يهده فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا أما بعد সর্বপ্রথমে আল্লাহকে স্বীকার করি রব্বুল আলামিনের দরবারে যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালামের নজরানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সকলে মহব্বতের সাথে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজ জিলকদ মাসের ২৩ নম্বর জুমা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নসিবে এই মাসের বরকত ও ফজিলত মঞ্জুর করেন। সবাই বলেন আমিন। প্রিয় মুসল্লিয়ান কিরাম, সম্মানিত এলাকার দিনদার আল্লাহওয়ালা ভাই ও ভাইরা, আজকের আলোচনা কোরআন কারীমের সূরা আশ-শুরা, এই সূরার একটা আয়াত, সেই আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আসাবাকুম মিন মুসিবাতিন, তোমাদের যা মুসিবত আসে, ফাবিমা কাসাবাত আইদিকুম, সেটা তোমাদের হাতের অর্জিত ফল। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও বলেন, ওয়া ইয়াফু আন কাসীর, আল্লাহ তো অনেক কিছুকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। যা কিছু মুসিবত আসে তোমাদের, সেটা তোমাদের হাতের ফল। আল্লাহ তো অনেকগুলোকে মাফ করেন। এই আয়াতের উপর ভিত্তি করে আজকে অনেক কথা, অনেক আলোচনা করার ইচ্ছা থাকলেও সুযোগ নাই। তবে আপনাদেরকে ছোট্ট করে কয়েকটা কথা বলব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে সূরা বাকারার আয়াতটা আয়াতে বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে পরীক্ষা করব
তোমাদেরকে গ্রাস করব ওই সমস্ত মুসিবত দ্বারা, যে মুসিবতের নাম হলো ভয়। কি বললাম? যে মুসিবতের নাম ভয়, যে মুসিবতের নাম হলো ক্ষুধার্ত, যে মুসিবতের নাম হলো ধন সম্পদ নস্বাত হওয়া, যে মুসিবতের নাম হলো জান একেবারে কুরবান হওয়া, যে মুসিবতের নাম হলো ক্ষেত খামারিতে ফসলাদি না হওয়া। এই সমস্ত মুসিবত দিয়ে আমি তোমাদেরকে গ্রাস করব, যার মাধ্যমে আমি পরীক্ষা করব। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পরীক্ষা করবেন। কিসের পরীক্ষা? যেমন পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদেরকে করেছিলেন। নবী এবং রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে পাঠানোর পর তাদেরকে সুখে থাকা, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে সিলেক্ট হয়ে তারপর এসেছিলেন, তাই না? বড় মানুষ সিলেক্ট করে আল্লাহর পক্ষ থেকে দূত, রাসূল মানে হলো দূত, বার্তাবাহক। সেই সমস্ত মানুষদেরও আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মানুষদের ভয়, অন্যান্য মানুষদের ভক্তি থাকি তাদের ভেতরে, তাদেরকে ক্ষুধার্ত অবস্থায় দিনের পর দিন কাটাতে হয়েছে। তাদের এমন সময় গিয়েছে যে সময়টাতে এক টানা 3 দিন 4 দিন 1 সপ্তাহ পর্যন্ত ওনার চলত না। এরপরে তাদের মাল সম্পদ যা ছিল সেগুলো কাফেরদের মাধ্যমে, বেঈমান যারা ঈমানওয়ালা না তাদের মাধ্যমে ওই ধন সম্পদ ধ্বংস করার লীলা তাদের চোখে পড়েছে। পড়েনি? অবশ্যই পড়েছে। এবং তাদের জানটাকেও বাঁধিয়ে রাখতে হয়েছে অবশ্যই। সাথে সাথে তাদের ক্ষেত খামারের ফসল নস্বাত করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে, তাই দিয়েছে। আমার ভাইরা, আজকের পুরো কথা যতটুকু আলোচনা করবো, পুরো কথার সারাংশ একটা আপনাদেরকে দিলাম। কি বলতে চাইছেন নিশ্চিত আপনারা কিছুটা হলেও আজ করতে পারছেন। শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কেন এই মুসিবত দেন, সেই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের ভিতরে বলেছেন যে মানুষ যে কর্ম করে, মানুষ যে কাজ করে, মানুষ যে আমল করে, মানুষ যে ব্যবহার করে, মানুষ যে প্রকারের জিন্দেগি নিজেদের কর্মের উপরে ভিত্তি করে চালায়, তার কারণে কিন্তু আমি আল্লাহ তাদেরকে মুসিবত দিই। তাই তো নাকি? আসুন কথাটা আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিস শরীফের ভিতরে একটা কথা বলেছেন। সেটা হলো এই, রাসূল বলেন ইদা তাবায়াতুম বিল ঈনা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা তাবায়াতুম বিল ঈনা, যখন তোমরা নিজেদের মাঝে একে অপরের মাঝে লেনদেন করবে, ঈনা নামক একটা সুদ ব্যবসা, ঈনা একটা সুদের ব্যবসা, বাহ্যিক দেখতে পাওয়া যাবে ওটা ব্যবসা, কিন্তু সুদের ব্যবসা। ভালো করে শোনেন, খুব ইম্পর্টেন্ট একটা বিষয় এবং আপনাদেরকে জানাচ্ছি, যা বিগত কোনদিন আমি আপনাদেরকে জানাই। রাসূল বলছেন যখন তোমরা এই ঈনা নামীয় সুদের ব্যবসায় জড়িত হবে, ওয়াকাফতুম আনাবাল বাকার, আর গরুর লেজ ধরবে, গরুর লেজ ধরবে। ভালো করে শোনেন,
হাদিসটা কিন্তু একেবারে অল্প কিন্তু ব্যাখ্যা অনেক। যে তোমরা যখন লেনদেন করবে সুদের ব্যবসা, আর যখন তোমরা গরুর লেজ ধরবে, রাসূল আরো বললেন অদিনুল বিজার, আর তোমরা তোমাদের ক্ষেত খামারি ফসলের উপরে খুশি থাকবে। তোমরা যে ফসল উৎপন্ন করো, যে ফসল তোমরা খেতে ফলাও, ওই ফসল পেয়ে তোমরা খুশি থাকবে। অতারাক্তুমুল জিহাদ, আর তোমরা জিহাদ নামীয় জিনিসটাকে ছেড়ে দেবে। সাল্লাল্লাহু আলাইকুম যাল্লান লা ইয়ানজিউহু হাত্তা তারজিউ ইলা দীনিকুম। কি মারাত্মক একটা কথা রাসূল বললেন যে তোমরা যখন রিবা নামীয় সুদের ব্যবসায় জড়িত হবে, যখন তোমরা গরুর লেজ ধরে চলবে, আর তোমরা যখন তোমাদের ক্ষেত খামারি ফসলের উপরে খুশি থাকবে, আর ছেড়ে দেবে একটা জিনিস, সেটার নাম হলো জিহাদ। সেটার নাম কি বলে? জিহাদ। আল্লাহ রাসূল বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে এমন অপদস্থতা, এমন লাঞ্ছনা, এমন বঞ্চনা আল্লাহ রাব্বুল আলামিন ছড়িয়ে দেবেন, নিযুক্ত করে দেবেন, যে লাঞ্ছনা অতদিন পর্যন্ত ফিরে আসবে না। ওই লাঞ্ছনা থেকে অতদিন পর্যন্ত তোমরা সম্মানিত হতে পারবে না, যতদিন পর্যন্ত না তোমরা তোমাদের ধর্মের দিকে ফিরে আসছো। আমি তো আপনাদের বোঝাতে পেরেছি? হ্যাঁ, দেখেন আমার কথা অনেকেই বোঝেন। এবারে আমি একটা সুন্দর ব্যাখ্যা আপনাদের দিই। আমি তো একটু ব্যাখ্যা প্রথমে হাদিসের শুরুতেই অংশের মধ্যেই করে ফেলেছি। সেটা হলো এই যে রাসূল বললেন যখন তোমরা সুদের লেনদেন করবে, পার্থিকভাবে এই রিবা নামী সুদের ব্যবসাটা হলো পার্থিক, আমরা দেখলে মনে হবে এটা হালাল ব্যবসা, কিন্তু ওর ভিতরে কি আছে? সুদ জড়িত আছে। এইরকম ব্যবসায় যখন তোমরা লিপ্ত হবে যার ভিতরে সুদ জড়িত, আর তোমরা যখন গরুর লেজ ধরে রাখবে, অর্থাৎ দুনিয়ার মোহ তার পিছনে ছুটতে থাকবে। গরুর লেজ মানে কি? কোনো অনেক মূল্যবান জিনিস এখন আমাদের বাঙালিদের কাছে, জানেন নাকি? গরুর লেজ পাবে খারাপ। গরুর লেজ ধরে চলার অর্থ হলো দুনিয়ার মোহের পিছনে পিছনে চলবে। আর অদিনুল বিজারি, তোমাদের ক্ষেত খামারি ফসলের উপরে তোমরা সন্তুষ্ট থাকবে। এর উদ্দেশ্য হলো রাসূল বলতে চাইলেন যে তোমরা যে উপার্জন করছো দুনিয়ার মোহে পড়ে, ওই উপার্জনের উপরে তোমরা খুশি থাকবে। যা কিছু টাকা পয়সা উপার্জন হয় তার উপরে তোমরা যখন খুশি থাকবে, আর একটা জিনিস যখন ছেড়ে দেবে, তারাক্তুমুল জিহাদ, জিহাদ নামে জিনিসটা ছেড়ে দেবে, তখন কিন্তু আল্লাহ এমন অপদস্থতা মানুষদের উপরে চাপিয়ে দেবেন, নিয়োজিত করে দেবেন, সেই অপদস্থতা কোনোদিন কাটবে না। যতদিন না পর্যন্ত এই মানুষেরা ওই সুদের লেনদেন থেকে না ফিরে আসবে, যতদিন পর্যন্ত ওই মানুষেরা দুনিয়ার মোহ না ত্যাগ করবে, যতদিন পর্যন্ত ওই মানুষেরা দুনিয়ার মাল সম্পদ যা কিছু পেয়েছে আর অর্জন করছে তার মধ্যে খুশি না হবে। আর জিহাদ নামীয় জিনিসটাকে ছেড়ে দেবে। জিহাদ নামীয় জিনিসটাকে ছেড়ে দেবে যখন তখন আল্লাহর বিপদ আসবে, এর লাঞ্ছনার বিপদ। যদি জিহাদ নামীয় জিনিসটাকে ধরে রাখতে পারে, তখন কিন্তু এই লাঞ্ছনা আর এই অপদস্থতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নিয়োজিত করবেন না। কার কথা বললাম? আমার আপনার কথা, রাসূলের কথা। কার কথা বললাম? আল্লাহ রাসূলের কথা। এরপর শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস শরীফের মধ্যে বলেছেন, রাসূল বললেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার জান, তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। তার কসম করে বলছেন লাতা'মুরুন্না বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার আও লা ইউশিকুল্লাহ আও লা ইউশিকুনাল্লাহ আইয়াবআসা আলাইকুম ইবাদাম মিনহু। রাসূল বললেন যে তোমরা মানুষদেরকে
আদেশ করবে আর অসৎ কাজ থেকে নিষেধ করবে। যদি এটা করো তো ভালো, নইলে আউলা ইউশিকান্নাল্লাহ আইয়াবআসা আলাইকুম ইকাবান মিনহু, যদি তারা করো আল্লাহর পক্ষ থেকে আযাব কিন্তু আসতে পারে। কি কাজ করলে আমরা এই আযাব থেকে নিরাপদ হব? সেটা হলো এই কথা ছিল। আল্লাহ রাসূল বললেন যে যদি তোমরা ভালো কাজের আদেশ করতে থাকো আর অসৎ কাজের নিষেধ করতে থাকো, তাহলে তোমাদের উপরে আল্লাহর আযাব আসতে পারবে না। কিন্তু যদি না করো আল্লাহ রাসূল বলছেন আল্লাহ ইউশিকাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অচিরেই আইয়াবআসা আলাইকুম ইকাবাম মিনহু, তার পক্ষ থেকে কিন্তু শাস্তি নিয়োজিত করে দেবেন। সুম্মা তাদউনাহু ফালা ইস্তাজাবু লাকুম, তারপরে তোমরা দোয়াও করবে, আল্লাহর কাছে প্রার্থনা করবে যে আল্লাহ এই আযাব থেকে কি করে বাঁচবো, আল্লাহ আর দোয়া কবুল করবেন না। আপনারা কি বলা যাচ্ছে? দেখেন, অনেক কটা হাদিস এবং অনেক কটা কোরআনের কথা আমি সামনে নিয়ে এসেছিলাম, কিন্তু বলার সময় নেই। আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে ভালো করে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে একটা আয়াত তিনি বলেছেন, সেটা হলো আল্লাহ বললেন ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে মুসিবতের সময়। কোন সময় বলেন? মুসিবতের সময়। ওয়াইসাব্বিত আকদামাকুম, এবং তোমাদের কদমকে মজবুত করে দেবেন। আমার ভাইরা, মূল বিষয় তার উপরেই থেকে আমি যে কটা কথা এবং হাদিস তুলেছি তার ব্যাখ্যা করার সময় পাবো না, কিন্তু কথাগুলো আপনাদেরকে এটাই বলতে চাই, ভালো করে মনে রাখেন, মুসিবত কেউ কিন্তু আটকাতে পারবে না যদি আল্লাহ দেন। পারবে নাকি? হ্যাঁ। আর এই মুসিবত আসছে কিন্তু আমাদের এই দুই হাতে অর্জন করার কারণে। দুই হাতে দ্বারায় আমরা যে কর্ম করেছি সেই কর্মের কারণেই আজকে আমাদের উপরে বর্তমানে মুসিবত চলে এসেছে। ভুল করেছি কারা? আমরা। ভুল কিন্তু অন্য কেউ করে নাই। করেছে নাকি? ভুল অন্য কেউ করে নাই, ভুল এই মুসলিম জাতিরাই করেছে। ভুল এই মুসলিম জাতিদের দ্বারাই হয়েছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে অন্যান্য জাতিদের দ্বারাই এমন লাঞ্ছনা, এমন বঞ্চনা, এমন হামলা মামলা, এমন ভাবে আমাদের জানের আত্মঘাত যা কিছু আমাদের উপরে হচ্ছে এই মুসলিম জাতিদের জন্য। আর এই মুসলিম জাতিদের এই বিপদ এই কারণেই যে তারা ভালো কাজের আদেশ করলে সেটাকে মনে করে রাজনীতি, ভালো কাজের আদেশ করলে সেটার বিরুদ্ধে কথা বলার লোক তৈরি হয়ে যায়, খারাপ কাজের নিষেধ করলে সেই সময় ইমাম সাহেব বড় একজন নেতা হয়ে যায়, যে নেতার কথা আর শোনা যাবে না। ভালো কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ যখন ইমাম সাহেব করে সেই কথাটা কানে যায় না বলে মুসলিমদের উপর বিপদ আসতে পারে। আমার কথা কি মেনে নিচ্ছেন আপনারা? হ্যাঁ। দেখেন, আরো একটা কথা বলি, আজকে মুসলিম জাতি মার খাবে এর কারণ আমি এখান থেকে এক মাস আগে আমি ওই জলসায় বলেছিলাম, আপনারা তো জাননি, অনেকেই জলসা শোনেননি। আমি বলেছিলাম মুসলিম জাতির এই মার খাওয়ার কারণের সম্পর্কে বলেছিলাম, এই মুসলিম জাতি যখন ধর্ম থেকে পিছুপা হবে, যখন ধর্ম থেকে যখন পা সরিয়ে দেবে, ইসলামটাকে নামমাত্র লেভেলে রাখবে আর ভেতরে ভেতরে সমস্ত ইসলাম বিরোধী কাজ চলবে, আমার ভাইরা ওই সময় কিন্তু আল্লাহর আযাব আসতে পারে। আমি একটা হাদিসের টুকরা তুলেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইদা আমিলাত উম্মতি বিল মাআসি আলানিয়াতান, যখন আমার উম্মতেরা, রাসূল বলেছেন, যখন আমার উম্মতেরা প্রকাশ্য গুনাহে লিপ্ত হবে,
ফাকাদ ইস্তাহাল্লু আযাব আল্লাহ। মনে রাখো অবশ্যই আল্লাহর আযাব তাদের জন্য হালাল হয়ে গেল, অর্থাৎ আল্লাহর আযাব তাদের উপরে আসবে। আজকে এই মুসলিম জাতিদেরকে কিভাবে বোঝায় বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে আপনাদেরকে যে কথাগুলো বলতে চাইছি, যারা বুদ্ধিমান আপনারা উপদেশ গ্রহণ করবেন, আর যারা বুঝতে পারেননি আমি তাদেরকে বড় জোরে নিবেদন করব, এখনো সময় আছে নামাজ পড়ার জন্য মসজিদে আসেন। এখনো সময় আছে, আপনি দাড়িটা রেখে যান। এখনো সময় আছে, মাথায় টুপিটা কাটিয়ে আসেন। এখনো সময় আছে, আপনার ঈমানটাকে আবার নতুন করে রাখেন। কারণ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানটা প্রতিনিয়ত নতুন করে আপডেট করে নাও। আমরা প্লে স্টোরে একটা অ্যাপ আপডেট থাকলেই সেটাকে আমরা সঙ্গে সঙ্গে আপডেটে ফেলে দিই। ঠিক আছে, দেখি যারা একবার সম্পর্কে বলে তারা জানে, কিন্তু আমরা আমাদের ঈমান আপডেট করি না। আমরা আমাদের ঈমানটাকে আপডেট না করে ওইভাবে রেখে দিয়েছি যেভাবে একটা ছুরি একটা কোনো লোহার জিনিস রেখে দেওয়া হয় আর জং পড়ে যায়, তাই না? আমার ভাইরা, ভুল আমাকে বোঝেন না। আমি আপনাদেরকে এটা বলতে চাইছি, সময় দীর্ঘায়িত নয়, আপনাদেরকে আমি এটাই বলতে চাইছি, পৃথিবীর বুকে মানুষ যদি এখনো অসৎ পথে চলে, পৃথিবীর বুকে মানুষ যদি এখনো ইসলাম থেকে বিচ্যুত হয়ে থাকে, এখনো পর্যন্ত ওই মানুষদেরকে আমি আহ্বান করব, ওই মানুষদেরকে আমি সাদরে আমন্ত্রণ জানাবো মসজিদে আসার জন্য। শ্রেষ্ঠ একটা নিরাপদের জায়গা সেটা হলো মসজিদ, তাই না? এখনো যারা নামাজ পড়ে না, এখনো যারা দাঁড়িয়ে রাখে না, এখনো পর্যন্ত যারা সুদ খায়, এখনো পর্যন্ত যারা কোনো হারাম কাজের সাথে জড়িত, এখনো পর্যন্ত যারা একেবারে অনৈতিক অশ্লীল রাজনৈতিকের সাথে জড়িত। রাজনীতি কিন্তু সব থেকে বড় নীতি, যেটা কোরআনের নীতি। সুবহানাল্লাহ বলেন। রাজনীতি কিন্তু কোনো খারাপ জিনিস না। তবে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, যে রাজনীতি চলছে আমাদের দেশে, ওই রাজনীতি পেশাবের থেকেও খারাপ, ওই রাজনীতি পাতলা পায়খানার থেকেও খারাপ, যে রাজনীতির ভিতরে কোরআনের কোনো আদর্শ নাই, যে রাজনীতির ভিতরে কোরআনের কোনো বিধান নাই, যে রাজনীতির ভিতরে ইসলামের কোনো কথাই নাই, ওই রাজনীতি অত্যন্ত জঘন্য এবং দুর্গন্ধ। কিন্তু মনে রাখবেন, আপনি স্বচ্ছ জায়গাতে কোরআনের বাণী পৌঁছাবেন। আপনি কোরআন নিয়ে রাজনীতি করেন, কোরআনের কথা মানুষকে শোনান, তাদেরকে সৎ কাজের কথা বলেন, অসৎ কাজ থেকে নিষেধ করেন। আপনি তো তাদেরকে সৎ কাজের প্রতি আদেশ করা তো দূরের কথা, তাদেরকে আপনি বন্দুক চালানোর জন্য ব্যবস্থা করে দিচ্ছেন। আমার ভাইরা, ভুল আমাকে বোঝেন না, আমি আপনাদেরকে সঠিক জিনিসটা বলতে চাইছি। যদি আমরা ফিরে না আসি, এমন অপদস্থতা আমাদের উপরে আসবে, যে অপদস্থতা কাটানোর মতন কিন্তু কিছু থাকবে না। যতই দোয়া করি, লা ইস্তাজাবু লাকুম, আল্লাহ আর আমাদের দোয়া কবুল করবেন। সুতরাং দিন শেষে আপনাদেরকে এটাই বলতে চাই, আপনারা এখনো সময় আছে, নামাজ আপনাদের পড়া লাগবে, কোরআন আপনাদের শেখা লাগবে, আপনাকে ইসলাম ধর্মের অনুযায়ী চলা লাগবে। আপনি যদি এই ইসলাম ধর্ম এবং কোরআন এবং দ্বীনের পথে আপনি চলতে পারেন, দেখবেন আপনার প্রত্যেকটা জায়গায় সুগম হবে। মানে মনে রাখবেন, বিপদ আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের মাধ্যমে দেন। লাঞ্ছনা, লাঞ্ছিত, অবদস্থতা যা কিছু আছে সব যখন আমাদের এই কামাইয়ের ফলে, আর যখন লাঞ্ছনা বঞ্চনা আল্লাহ দেন, ওই কাফেরদের দ্বারাই দেন। আমার ভাইরা, আমার সময় আপনাদের কাছে আমি খুবই গুরুত্বপূর্ণ কথার ভিতর দিয়ে কাটাচ্ছি, সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে যে আয়াতটার ব্যাপারে আমি প্রায় অধিকবার আপনাদের কাছে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতিকে পরিবর্তন করেন না যতক্ষণ না পর্যন্ত সেই জাতি পরিবর্তিত না হয়।
নিজে নিজে তারা পরিবর্তন যখন করবে নিজেদেরকে, মনে রাখবেন বিপদ আসলে তার মোকাবেলা করার ক্ষমতা তাদেরকে থাকবে। আপনার কাছে একটা বোম পড়লে আপনার ঈমানের জজবা যদি থাকে, নিশ্চিত আপনার ভয় লাগার কোনো কথা না। কিন্তু আপনার এত ভয় আপনার ভিতরে লাগছে, মনে রাখবেন যে ওটা হলো আল্লাহর পক্ষ থেকে একটা বড় মান, আল্লাহকে ভুলে যাওয়ার একটা পথ। ঈমানের যদি আপনার ভিতরে নাই বলে আপনি শত্রুদের মোকাবেলা করতে গিয়ে আপনার এত ভয় লাগে। আমার ভাইরা, একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, এটা আমার আজকের বিষয়বস্তুর ভিতরেই ছিল আলোচনা। সেটা হলো এই, আমরা কিন্তু ওহদের যুদ্ধ থেকে একটা বড় শিক্ষা গ্রহণ করতে পারি। জানেন কি? ওহদের যুদ্ধে আল্লাহ রাসূল বলেছিলেন যে তোমরা ওই জায়গা থেকে, যে জায়গায় আমি তোমাদেরকে দিয়েছি 40 জন অশ্বরোহী এবং যারা খুব তীরন্দাজ, যারা খুব ভালো তীর মারতে পারে, তাদেরকে রাসূল বলেছিলেন তোমরা এই পাহাড়ের এই গুহাটায় থাকবে, এখান থেকে শত্রুরা আসলে তোমরা মোকাবেলা করবে। তোমরা কিন্তু আমরা জয়ী হই আর নাই হই, ওখান থেকে কিন্তু নেমে আসবে না। রাসূলের ওই কথাকে যখন অবাক্যে করেছিল সাহাবায়ে কেরামদের ভিতর থেকে কিছু মানুষ, তখনই কিন্তু আল্লাহর বিপদ চলে এসেছিল। তখনই কিন্তু কাফেররা আবার দ্বিতীয় মোড় নিয়েছিল, নিয়ে ওই মুসলমানদেরকে পরাজিত করার চেষ্টা করছে। আমার ভাইরা, আজকেও সেম ব্যাপার। আজকে আমরা যখন কোরআন খুলে নিয়েছি, আজকে আমরা যখন ইসলামকে মানার চেষ্টা করি না, আজকে আমরা যখন নামাজ খুলে নিয়েছি, আজকে আমরা যখন কোরআনের সংস্পর্শে আসতে চাই না, মনে রাখবেন বিপদ আসবে। তবে লাস্ট যে কথা সেটা হলো এই মুহূর্তে, এই সময় আপনাদেরকে কোনো উস্কানি কথা না দিয়ে আপনাদেরকে একটা সান্ত্বনা দেওয়ার চেষ্টা, যেটা কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা বিপদের সময় ধৈর্য ধারণ করো। কি করো? বিপদের সময় ধৈর্য ধারণ করো। ধৈর্যের বিকল্প কোনো রাস্তা মুসলিমদের নাই, তবে ধৈর্য ধারণ করতে হবে বেরেনে কৌশল আটা। এটা একটা বড় পন্থা হিসাবে নিজেদেরকে মনে রাখতে হবে। ধৈর্য ধারণ আমার ব্রেন, আমার সব কিছু চলবে, সাথে সাথে আমার ব্রেনে কৌশলও আটবে, সাথে সাথে আমার ঈমানের মজবুত হবে। দেখেন আমার ভাইয়েরা, আপনাদের এই সান্ত্বনামূলক কথা আপনাদেরকে বলে আমি এটাই বক্তব্য শেষ করছি এবং এখানেই শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।